এখানে আমাদের এই পেজটা একটু সমস্যা আছে। আমি সেই HTML থেকে কপি করার পরে এটা হয়েছে, কিন্তু আমাদের মূলত এরকম একটা সমস্যা আছে, ভেঙে যাচ্ছে। তো তার জন্য যেটা আমরা করব, আমরা এখানে যাইয়ে যদি আপনাদের সমস্যা থাকে জাস্ট HTML এর পেজের এই মানে মেন কন্টেন্টটা রয়েছে মেন সাইড বারের ভিতরে, ঠিক আছে? তো এই মেন সাইড বারটা আমি একবার এখান থেকে শুরু করে এটি শেষ হয়েছে আপনার কোথায়, কত দূর মেন সাইড বার, তাই না? এই যে রিড মোড যেখানে আছে বাটন, এর আগে শেষ হয়েছে, এই যে এখানে শেষ হয়েছে 66 নম্বর লাইন। তো এতগুলো আমি এখানে কপি না করে জাস্ট ফর এখানে আমি এই ক্লিক করে 40 নম্বর লাইনে ড্রপ ডাউনে ক্লিক করলে একেবারেই চলে আসবে, এই যে 66 লাইন পর্যন্ত একেবারে চলে আসছে। তাহলে আমি এটুকু এখানে কপি করে নিলাম। কপি করে এটা আমার index.php যেখানে এই মেন স্লাইড বার যেখানে আছে, এই যে এখানে আবার আমি ক্লিক করে এখানে কোথায় কোথায় ছাড়াই গেছে এটা আমি একেবারে দিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা এই যে এখানে 21 নম্বর লাইন পর্যন্ত, মানে এক কথায় আমরা তো এই দেখেন মানে সাইড বারের আগে পর্যন্ত কপি করেছি। এখানে এখানে দেখেন এই যে সাইড বার, এখানে কিন্তু এই যে ক্লাবস হয়ে আছে, ঠিক আছে? এই 40 নম্বর লাইন থেকে 65 নম্বর লাইন পর্যন্ত। তো এটুকু জাস্ট ফর এটুকু আমরা বাদ দিয়ে দেবো, মানে index.php এর এইটুকু বাদ দিয়ে আমরা index.html এ যেটা মেন ফাইলে আসে এটুকু আমরা নিয়ে নিচ্ছি, যেহেতু ওইখানে কোথাও একটা সমস্যা হয়েছে। তো জাস্ট ফর আমরা এখানে index.php এর এটুকু বাদ দিয়ে দিই। তো জাস্ট এই দুটো লাইন সিলেক্ট করে আমরা এখানে ডিলিট চাপ দিলে টোটালে চলে যাবে, ঠিক আছে? এখন যদি আমি এখানে একটু রিলোড দেই, তাহলে দেখেন যে এখানে কিন্তু কন্টেন্টের কিছু নেই, শুধু সাইড বার থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু কন্টেন্টের এই যে কিছু নেই। তো এখন আমরা এই কন্টেন্টটা এখানে জাস্ট পেস্ট করলেই হবে, যেটা আমরা জাস্ট এখানে পেস্ট করি। এটা আমাদের পেস্ট করতে হবে এখানে, তো আমরা এই লাইনটা এখানে পেস্ট করে দিই। আচ্ছা, ওকে। এখন যদি আমরা একটু রিলোড দেই, এই যে এখন সবগুলো ঠিক আছে, কন্টেন্ট চলে আসছে, তাই না? তো এখানে আমাদের এই যে পেজটা ঠিক হয়ে গেছে। এখন এখানে আমাদের এই আর্টিকেলটা বাদ দিয়ে দিতে হবে। তো আর্টিকেলটা এখানে আমরা সহজেই বাদ দিয়ে দেবো, যেহেতু আমরা একটা কন্টেন্ট রেখে সেটারে আমরা লুপ করব। তো আমরা এখানে আর্টিকেলটা বাদ দেওয়ার জন্য সহজে বাদ দিতে পারি। যদি এখানে আর্টিকেল আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখেন একটা আর্টিকেল আছে আর একটা আর্টিকেল আছে, দুটো আর্টিকেল আছে। তো আমাদের দুটো তো লাগবে না, আমরা একটা বাদ দেবো, যে কোনো একটা বাদ দিতে পারি। আমরা উপরেরটাও বাদ দিতে পারি, নিচেরটাও বাদ দিতে পারি। তো আমরা যে কোনো একটাই বাদ দেই, আর নিচেরটাই বাদ দেই। তো এইভাবে করছি যাতে ভুল কম হওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট ওকে। তাহলে এখন আমাদের কি হলো, একটা আর্টিকেল এখানে আছে, ঠিক আছে? এখানে আমরা হোয়াইল লুপ ব্যবহার করব। তো আমরা এখন যদি এটা রিলোড দেই, তাহলে এখানে পোস্ট থাকবে কয়টা, একটা। এই যে এখন এখানে একটা পোস্ট আছে। তাহলে এইবার দেখি আমরা হোয়াইল লুপ ব্যবহার করলে এটা ভেঙে যায় কিনা। তাহলে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, পিএসপি হোয়াইল, হোয়াইল ব্র্যাকেট শেষ করি, হ্যাভ আন্ডারস্কোর পোস্ট, POS। আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে ওকে, ইয়েস, পিএসপি হ্যাভ পোস্ট। তাহলে হ্যাভ পোস্ট ফাংশন ব্র্যাকেট এখানে শেষ করি, করে এখানে স্কোপ রেজুলেশন, ও এখানে দেখেন আবার অ্যাঙ্গেল ব্র্যাকেটটা চলে গেছে। আচ্ছা, ওকে। এখন এখানে আমরা স্কোপ রেজুলেশন শেষ করি, করে এখানে দি পোস্ট, তাই না? দি আন্ডারস্কোর পোস্ট। আচ্ছা, এটা শেষ হবে কোথায়, এখানে দেই। তাহলে এখানে আমরা পিএসপি এন্ড হোয়াইল করে দেই। আচ্ছা, এখন দেখি এটা কাজ করে কিনা। এখন কি হবে, পোস্টগুলো এখানে যে কটা পোস্ট আছে সেই কটা পোস্ট এখানে আসবে, যদি এটা কাজ করে।
এই যে এখন দেখেন যে আমাদের যে পোস্টগুলো সব একই নামে আসছে, কিন্তু পোস্টগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, মানে যে কটা পোস্ট আছে সেই কটা পোস্ট এখন রিপিট হয়ে গেছে, মানে একই নাম আছে, যেহেতু আমরা তো কোনো নাম এখন চেঞ্জ করিনি। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু পোস্টগুলো এখন কয়েকটা চলে আসছে। একটা বিষয় এখানে সমস্যা করছে, আনডিফাইন্ড কনস্ট্যান্ট কোয়েরি ফাংশন ডট পিএসপি, তাই না? যে কোয়েরি লাইন এখানে সমস্যা আছে তাই করছে। ওই যে ফাংশন ডট পিএসপিতে এখন একটু সমস্যা করছে, আচ্ছা ওটা আমি পরে ঠিক করছি, আমরা এগুলো করি। তাই এখানে আমরা তাহলে আমাদের লুপটা কাজ করছে, এখন আমাদের কি করতে হবে? আচ্ছা, তাহলে আমাদের লুপটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এর ভিতরের কোডগুলো ডায়নামিক করতে হবে। যেমন যেহেতু আমরা একটা পোস্টের কাজ করলে কিন্তু বাকি সবগুলো কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে প্রথম দেখেন এখানে যে টাইটেলগুলো আছে, টাইটেল এখানে কি আছে? এক্সেলেন্ট সলিউশন। তাই এখানে আমাদের টাইটেলটাই কাজ করতে হবে, তাই না? আমরা একটা কাজ করি, এইখানে যে স্প্যানটা আছে, স্প্যানটা বাদ দিয়েও দেওয়া যায়, না হলে স্প্যানটা এই সাইডে দিয়ে দিতে হবে, নাহলে তো টাইটেলের কোড এখানে শো করানো যাবে না। আর না হলে স্প্যান আপনি বাদ দিয়ে দেন। তো এখানে যদি আমি একটু রিলোড দিই, দেখি কোনো সমস্যা হচ্ছে কিনা, স্প্যান দিয়ে আবার কোনো সিএসএস করে রাখছে কিনা। না, কোনো চেঞ্জ আসেনি। তা জাস্ট ফর এর ভিতরে আমরা টাইটেল শো করাতে হবে এখানে, তাই না? তা টাইটেলের জন্য আপনি কোড কি লিখবেন? এখানে লিখতে হবে পিএসপি দা টাইটেল। আচ্ছা ওকে, এখন আমরা এটা শেষ করি, পিএসপি দা টাইটেল। এখন কি হবে? আমাদের যতগুলো টাইটেল, এই যে আপনাদের এটা বোঝার সুবিধাতে তো আমি এখানে ড্রপ ডাউন করে ক্লিক করে রাখছি। ঠিক আছে, এই যে ও সত্যি কথা, এর সাথে তো পেজিনেশনটাও তো এর সাথে দিয়ে নিলেও হয়, তাই না? পেজিনেশনটাও দিয়ে দেই নাকি? না, পোস্টগুলো আমার বারবার আসবে, তাই না? কিন্তু পেজিনেশন তো আসবে না, কি বলেন? হ্যাঁ, পেজিনেশন তো আর আসবে না। আচ্ছা, তারপরে এখানে আমি একটু দেখি, এখানে আমরা মেন সাইড বারের এই মেইন যে বার, এটা শেষ আছে কোথায়? এটা শেষ আছে কিন্তু এখানে। তা পেজিনেশনটা লাস্টে যায় দেখি, পেজিনেশনটা দিলে পেজিনেশন বারবার আসতেছে কিনা এটা লক্ষ্য করি আমরা। কোন অংশ? তো এটা জাস্ট ডিপিটির অংশ, যদি আমরা এখানে দেই তাহলে এটা কি কাজ করছে দেখে, এখন কাজ করছে কিনা। পেজিনেশনটা এর সাথে দিলে এটা কাজ করছে না, তাই না? এটা ভেঙে যাচ্ছে। মানে আর্টিকেল একটা জিনিস ভুলে যাচ্ছে, এটা তো আর্টিকেলটা আমরা করছি, তাই না? ও একটা জিনিস তো আপনি কোথায় উত্তর দিতে যাই ভুল হয়েছে আমার। এখানে আগে বিষয় বুঝলেন, আমি তো একটু লাইন ভুলে গেছি। আমরা রিপিট করছি কোন অংশটায়? আর্টিকেলটা। তা আর্টিকেলও আমি ক্লিক করি, তাহলে আর্টিকেলের ডিপটা এখানে শেষ হচ্ছে না? মেইন বারের ডিপটা এখানে শেষ হয়েছে। ঠিক আছে, মেইন বার ক্লাস যেটা আছে সেই ডিপটা এখানে শেষ হচ্ছে। আর আমরা রিপিট করবো তো আর্টিকেল অংশটা, তাই না? একটা আর্টিকেল বাদ দিছি, আরেকটা আর্টিকেল আমরা লিখছি, তাহলে এই অংশটা আমরা রিপিট করাবো। মানে কোথা থেকে রিপিট করাচ্ছি? তাহলে আমরা 7 নম্বর লাইন থেকে। এখন এগুলো এখানে মিনিমাম ড্রপ ডাউনে ক্লিক করে সহজে বোঝা যাচ্ছে, তাই না? এই পর্যন্ত আমরা রিপিট করাবো। তাই এখানে আমরা এই কোডগুলো এত একসাথে নাড়াচাড়া করতে সমস্যা, এই জন্য আমি 7 লাইনে যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করছি। করলে আমরা লুপটা ব্যবহার করছি কোথায়? আর্টিকেলের আগে, মানে এই অংশটা, এইখানে যা রয়েছে 7 নম্বর লাইন থেকে 18 নম্বর লাইন, এই অংশটার ভিতর তো পোস্টগুলো আছে, তাহলে এই অংশটা আমরা বারবার রিপিট করাবো না। আর এখানে এই মেইন বার তো আমরা রিপিট করাচ্ছি না, এই অংশটা তো আমরা রিপিট করাচ্ছি না। এখানে এই ডিপটা শুরু হয়েছে মেইন বার থেকে, মেইন বার ক্লাস, আর এখানে শেষ হয়েছে, এর ভিতর পেজিনেশন আছে। এখন পেজিনেশন তো আমাদের পেজের লাস্টে চলে যাবে, মানে আমাদের যতগুলো পোস্ট থাকবে সেই পোস্টগুলো রিপিট করার পরে
পরে পেজিনেশনটা যাবে, তাই না? এই কারণে এখানেই তাহলে ডিপটা শেষ হবে। তাহলে ওকে, এখন এখন আমাদের এর ভিতরে কাজ করতে হবে, পোস্টের ভিতরে। পোস্টের ভিতর কি কাজ করতে হবে? যেমন এখানে আমরা এই যে টাইটেল নিয়ে আসবো। টাইটেল এখানে এসপানটা আমরা আগে দিয়ে দিচ্ছি যদি এখানে কোনো সিএসএস করা আছে কিনা। এখন যদি আমাদের টাইটেলটা কাজ করে তাহলে এখানে কি হবে, আমরা রিলোড দিলে সব টাইটেলগুলো চলে আসবে। ওই ডিবির কারণে ভেঙে গেছে সব, মানে হয় লিন্ড লাস্টে দেওয়া হয়েছে এজন্য। এই যে এখন সে এই যে আমরা নিউ পোস্ট নাম দিয়েছিলাম না, তাহলে দেখেন যে নিউ পোস্ট চলে আসছে। নিউ পোস্ট দুবার আসছে কেন? ও না, ঠিক আছে, এই প্রথমটা আছে নিউ পোস্ট, তারপরে আছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আর তারপরে আবারও হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড পোস্ট দুইবার আছে ওখানে, এই জন্য দুইবার আসে। মানে এখানে ড্যাশবোর্ডে দেখেন যে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা এখানে দুইবার আছে। আপনাদেরটা আশা করি কাজ করছে, আমারও কাজ করছে। তো ওই দুইবার আছে একটা পোস্ট, এই যে হ্যালো ওয়ার্ল্ড এখানে দেখেন দুইবার আছে। এই তিনটে পোস্ট আছে, তাহলে এই তিনটে পোস্টের নাম ওখানে চলে গেছে। এখন এরপর আমাদের আর কি করতে হবে, যেমন মনে করেন কন্টেন্ট। কন্টেন্টে কে কে আছে, তা কন্টেন্ট যদি আমরা দেখতে চাই তাহলে কন্টেন্ট কোন পর্যন্ত, এই যে এর ভেতরে এইটুকু, তাই না? তাহলে এইটুকু সব বাদ দিয়ে দিতে হবে। আর এখানে আমার একটা লিঙ্ক করেছে, তার লিঙ্ক তো আমরা ওইটা তো ড্যাশবোর্ড থেকে দিতে পারবো, ঠিক আছে। এই লিঙ্ক যেটা করা আছে এটি আমরা ড্যাশবোর্ড থেকে দিতে পারবো। তা জাস্ট ফর আমরা এখান থেকে এইটুকু করে আমরা ডায়নামিক করাবো, বা পিটাও তো ওখান থেকে চলে আসবে, তাই না? পি তো ওখান থেকে আমি যখন টেক্সট করবেন তখন তো পি চলে আসে ওখান থেকে, তাহলে পিও তো লাগবে না। তাহলে কন্টেন্ট এই যেটুকু আছে এটুকু বাদ দিয়ে দিতে হবে, দিয়ে এখানে ক্লিক হবে। এর জন্য এখানে কোড কি হবে, এখানে কোন ফাংশন ব্যবহার করতে হয় যে কন্টেন্ট আনার জন্য? পিএসপি the content। তাহলে এখন কি হবে, এখানে কন্টেন্টটা বসবে, আমাদের যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা এখানে যুক্ত হবে। এখন যদি আমরা রিলোড দেই এখানে, দেখেন এখানে কন্টেন্ট কি আছে, হ্যালো ওয়ার্ল্ডে কি কি কন্টেন্ট আছে জানেন। আর এখানে আমরা কি লিখছিলাম, নিউ পোস্টে আমরা কি লিখছিলাম, আর নিউ পোস্টে আমরা এইটুকু লিখছিলাম, তাহলে এইটুকু চলে আসবে। তাহলে এখন যদি আমরা একটু রিলোড দেই, এই দেখেন এই যে আমরা যা যা লিখছি কন্টেন্টে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। ও তাই তো, ও না, এই পোস্টে অল বেশি আছে, এই জন্য বেশি আছে। এই পোস্টে কম আছে বলে এইটুকুই আছে সম্ভবত, এই জন্য এইটুকুই আসছে। আর এখানে আবার ইমেজ দিতে হবে, তাই ইমেজের জন্য এখানে কোড ব্যবহার করতে হবে। আচ্ছা, আগে এইটুকু আপনারা করে নেন। এখানে বসাতে হবে ডেট, তাহলে এটাও আবার এখানে আবার স্প্যান দিয়ে রাখছে, তো থাক, সমস্যা কি। ডেট এই যে এইখানে এখানে যে ডেট আছে এটা আমাদের বসাতে হবে, তো এর জন্য আমরা ফাংশন ব্যবহার করতে হবে আমাদের। পিএসপি, আরে কোথায় কি আছে জিজ্ঞাসা চিহ্ন, তাই না? পিএসপি দি টাইম, আমি এটা রাখছি ওই নেমে, ডেট করতে হবে তাই। এখন যদি আমি রিলোড দেই যে পোস্টের টাইমগুলো আসে কিনা, এখন তো আগে যেটা ছিল সব ওইটা আসছে, তাই না? 11ই সেপ্টেম্বর বাদ দিয়ে দিই, ঠিক আছে। এখানে আমি কম করে দেই আপনাদের বোঝার সুবিধাতে, 2018টা বাদ দিলাম। তো এখন যদি আমি একটু এখানে রিলোড দেই, ডি টাইম চলে আসছে, ঠিক আছে, 6টা 32 মিনিট।
কিন্তু আমাদের তো ওইরকম টাইম আনতে হবে, তাই না? তো ওরকম টাইম আনার জন্য এখানে প্যারামিটার ব্যবহার করতে হবে। আপনি যদি এখানে একটু সার্চ করেন, ডি টাইম লিখে ডব্লিউপি টাইম, আচ্ছা এখানে দেখেন, এটাও দেখি, এটা তো লাইক দিস না। টাইম দেখেন এখানে নিচে প্যারামিটার আছে, এই যে এরকম যদি ব্যবহার করেন তাহলে এরকম আসবে। এখানে দেওয়া আছে, এই যে এল ব্যবহার করলি ফুল নেম অফ ডে, ঠিক আছে? তারপরে লাওয়ার কেজ আসবে। এফ ব্যবহার করলে ফুল নেম অফ মান্থ, মান্থের পুরো নাম আসবে। যে ব্যবহার করলে দি ডে অফ মান্থ, মানে দিন বোঝাবে, প্রথম দিন আসবে। তা আমাদের এখানে কি আছে, কোথায় সে? আমাদের প্রথম ডে আছে না, তাহলে প্রথম প্যারামিটারে আমরা যে ব্যবহার করব। কি ব্যবহার করতে হবে? যে। তাই এখানে অবশ্য কোটেশন দিতে হবে। তারপরে এখানে যে ব্যবহার করবো, মানে প্রথম কি আসবে? দিন। তারপরে কি আসবে? দিনের পরে মাস আসবে, তাই না? তাই এখন মাসের জন্য কি লিখছে? দি ইয়ার 4 ডিজিট, 4 ডিজিটের জন্য কি করতে হবে? ওয়াই লিখতে হবে, বড় হাতের ওয়াই লিখতে হবে। আর 3 অক্ষরের মাসের নামের জন্য কি এখানে সেটা দেখতে হবে, প্যারামিটার। তো এখানে আমরা আরেকটা প্যারামিটার এখানে দিয়ে নেই, কমা কমা দিয়ে লিখতে হবে। তো বড় হাতের ওয়াই দিলাম, তাহলে এই যে 2018-এর মতো বড় সাল আসবে। আর 3 অক্ষরের মাসের নামের জন্য এখানে প্যারামিটার আপনার কি ব্যবহার করতে হবে সেটা এখানে দেখতে হবে। দেখেন তো 3 অক্ষরের মাসের নামের জন্য এখানে কি আছে? দিন, তাই না? এম এ কি বোঝাচ্ছে? মান বোঝাবে। এই যে দেখেন টেক্সটুয়াল 3 লেটার্স, টেক্সটুয়াল 3 লেটার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বড় হাতের এম লিখতে হবে। তাহলে এই মাঝখানের প্যারামিটার এখানে আপনার কি ব্যবহার করতে হবে? বড় হাতের এম, ঠিক আছে? এখন আপনি এইগুলো আগে পরে দিয়ে, ধরেন যে আপনি যদি বছর আগে দেখাতে চান তাহলে ওয়াই আগে দিতে হবে, এছাড়া অন্য কিছু বিষয় না। এখন যদি এখানে আমরা একটু এখানে রিলোড দেই, এটা এখন দেখেন চলে আসছে 12 জানুয়ারি 2021, ঠিক আছে? আর এর নিচের এই যে HTML এ যেটুকু ছিল এটুকু আমরা বাদ দিয়ে দিই। 11 সেপ্টেম্বর তো আর লাগছে না, এটা তো ডাইনামিক হয়ে গেছে এখন, তাই না? এখন প্রত্যেক যখনই পোস্ট করা হবে সেটা এখান থেকে কি হবে? ডাইনামিক হয়ে যাবে। এখন 11 জানুয়ারি 2021, জাস্ট আমরা যেভাবে লিখছি সেভাবে আছে, তাই না? আচ্ছা ওকে, এখন আর কি করতে হবে? অ্যাডমিন। তাহলে পোস্টেড হয়ে গেছে, এরপরে হলো অ্যাডমিন। অ্যাডমিনের জন্য আরেকটা কথা, এটা এই লিঙ্কটা পরে দেওয়া যাবে, সমস্যা নেই। অ্যাডমিন এখানে হ্যাশ দেওয়া থাকা হতো। তাহলে অ্যাডমিনের জন্য আমরা কি ব্যবহার করি? পিএসপি টিএইচ অথর এ ইউ THOR পিএসপি দা অথর। অথর ইমেল লিখলে ইমেল আসবে, তো আমাদের তো ইমেল দরকার না, পিএসপি দা অথর, অথর আসতে হবে। তাই আমরা দা অথর নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এখন এখন যদি আমরা একটু রিলোড দিই, যে অথরে আমাদের অ্যাডমিন আসবে অবশ্য, ঠিক আছে? কারণ আমরা তো অ্যাডমিন দিলাম, তাই না? এখানে অবশ্য বড়, এই যে দেখেন ছোট হাতের অ্যাডমিন হয়ে গেছে, ঠিক আছে? আমরা বড় হাতের অ্যাডমিন কিন্তু এখানে ছিল, কিন্তু এখানে যখনই ডাইনামিক হয়ে গেছে তখন কি আছে? ছোট হাতের অ্যাডমিন চলে আসছে। আচ্ছা এরপরে কি আছে? আচ্ছা এখানে এখানে মনে হয় ট্যাগ ব্যবহার করছে, এই যে ফিল্ড আন্ডার,
তো ট্যাগ কে ক্যাটাগরি ব্যবহার করছে, যাও এটা নতুন যেহেতু এটা পরে হোক। কমেন্টসটা আগে দেখি, কমেন্টসটা আমাদের করা হয়েছে। তাহলে কমেন্টসের জন্য কি করতে হবে, পিএসপি দিয়ে কমেন্টস নাম্বার, COMMENTS, কমেন্টস আন্ডারস্কোর NUMBR, কমেন্টস নাম্বার। আচ্ছা ওকে, এখন এখানে আপনার ইমেজটা পাওয়ানো লাগবে, তাই না? এখানে প্রায় সবগুলো কমপ্লিট। ও আর একটা বিষয়, এখানে যদি এখন লক্ষ্য করি আমি, কমেন্টস নাম্বারে আর একটু কাজ আছে। এখানে দেখেন তো নো কমেন্টস বলে আছে, ঠিক আছে? এখানে কি আছে, নো কমেন্টস। তাই এখানে তো এভাবে থাকবে না, এখানে আপনার এটা কিভাবে আছে, কমেন্টস নাম্বার এখানে 11 এরকম শো করবে। এই কমেন্টস নাম্বার বলে এরকম কোনো লেখা থাকবে না, জাস্ট ফর এখানে লেখা থাকবে, ব্র্যাকেটের ভিতরে এটা লেখা থাকবে। ও তা কমেন্টস নাম্বার কি আমরা উল্টো পাল্টা দিছি নাকি? ফাংশনটা তো ব্যবহার করতে হবে 11-র পরিবর্তে। আরে ভুল হয়েছে, মানে এখানে 11-র পরিবর্তে ব্যবহার করতে হবে ফাংশনটা। কমেন্টস এটা থাকলো, এই যে 11 যেখানে আছে না, এইখানে তো চলে আসবে, এখানে ব্যবহার করি। তাহলে এখন যদি আমরা একটু রিলোড দেই, এই যে কমেন্টসের এখানে দেখেন ব্র্যাকেটের ভিতর লেখা আছে নো কমেন্টস, কিন্তু এখানে কি জাস্ট 11 ছিল, মানে 11 আর কি এখানে শো করানো লাগবে। তো সেটা করার জন্য আমরা আবার একটু এখানে ওয়ার্ডপ্রেসের নিয়ম দেখি, কমেন্টসের জন্য ওখানে প্যারামিটার ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই ডেটের আমি এখানে ডাইরেক্ট মুখস্থ দিলে দিতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য এটা করা হলো। এই সমস্ত লিঙ্কগুলো আপনারা যে দেখবেন যে এখানে কিন্তু ডেট কিন্তু আরও অনেক ফরম্যাটে বসানো লাগে। আপনাদের যখন যে ফরম্যাট দরকার হবে এখানে সেই সিস্টেমটা কিন্তু আপনাদের দেখানো হলো, ঠিক আছে? আপনি ওইখান থেকে দেখে আরও ফরম্যাট চেক করবেন। আমি লিঙ্কটা দিয়ে দিলাম, আর এখানে তো লিঙ্ক সবার জন্য একই, তো সব ওয়ার্ডপ্রেসের, এই যে wordpress.org আছে কিন্তু, ঠিক আছে? তো এখান থেকে আপনি এখানে ডেটের তো আমি দুটা মনে হয় দেখাইছি, আমার যেটা দরকার এখানে কিন্তু আরও আছে। মানে এখানে বিষয় দেখেন, আপনার ক্লায়েন্টের যদি, আর এর ডেটের কোনো শেষ আছে নাকি, এত কতভাবে দিছে দেখেন, ইউ ব্যবহার করা হয় না বললেও চলে। তারপর এখানে আছে সব ফরম্যাট এখানে দেওয়া, এগুলো আপনাদের সুন্দর করে দেখতে হবে, মানে যখন আপনার যেটা দরকার হবে এখান থেকে সেটা আপনার ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই হলো বিষয়, মানে যত প্রকার ডেট যতভাবে লেখা থাকে এখানে সবগুলো আসে। এখন এখানে আপনার এই প্লাস মাইনাস করে ধরেন, এখানে যদি আমি GIA এটা দিয়ে দিই, তাহলে এখানে এর সাথে কি হবে, পোস্টের টাইমটাও শো করবে। ধরেন এটা আমি ওয়ার পরে এই GIA এটা দিয়ে দিই, তাহলে সুন্দরভাবে এখানে সুখে সুখে টাইমটা চলে আসবে। কোথায় জানো, ডি টাইম, এই যে এখানে, তাই না? এখানে আমি এইটা দিয়ে দিই একটু, এখন দেখেন কি হয়। এখন যদি রিলোড দেই তাহলে টাইম চলে আসবে। আর আমরা কখন কার কোনটা লাগবে এগুলো, ও নিশ্চয়ই ভুল হয়েছে, এখানে জি কি স্পেস হবে না, এখানে ও এই ব্র্যাকেটের ভিতরেই দিতে হবে, ওই যে কোটেশন মার্কের ভিতরে। আরে জানতো না, এখান থেকে কাট করে এখানে, এখন একটু দেখা যাক। এই যে দেখেন টাইম চলে আসছে, কোন টাইমে পোস্ট করা হয়েছে সেটা চলে আসছে, ঠিক আছে? দেখেন বিষয় হলো আপনার যখন যেটা লাগবে আপনি করতে পারবেন, কিন্তু এখানে সিস্টেমগুলো একটু হালকা আপনার সেটাই দেখানো হচ্ছে এখানে। তা এরপরে এখন আমরা এই যে কমেন্টস নাম্বার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? যে কমেন্টসের এখানে তো অন্যভাবে লেখা, সেটা আমরা এখন দেখবো। তাই এটা কিভাবে, এখানে জাস্ট পর আপনি লেখেন যে WP, সবে এখানে আছে WP কমেন্টস, MMENTS, এই যে কমেন্টস নাম্বার চলে আসে, WP কমেন্টস নাম্বার।
তা গেলাম আমি কমেন্টস নাম্বারে, এখানে কিছু প্যারামিটার যোগ বিয়োগ করতে হবে, করলে আসলে ওই 11টাই চলে আসবে। এখানে দেখেন যে এখানে কমেন্টস নাম্বার, এখানে দেখেন কিছু প্যারামিটারের কথা বলা আছে। প্রথমে 0 টেক্সট নো কমেন্টস, যে নো কমেন্টস যদি কিছু না লেখা থাকে, ঠিক আছে, যদি এখানে প্যারামিটার 0 সে পায়, যদি কিছু না থাকে, কমেন্ট যদি কিছু না পায়, তাহলে ফলস, অর্থাৎ সে কি দেখাবে, নো কমেন্টস, এরকম লেখা আসবে। এই দেখেন আমাদের এখানে কিছু লেখা নেই, কোথায় জানো, এই যে আমাদের এখানে কিছুই লেখা নেই, কোনো কমেন্ট করিনি, এই জন্য নো কমেন্টস লেখা আছে, ঠিক আছে। এবার এখানে বিষয় দেখেন, যে দুটো পোস্টে কমেন্ট নেই সেখানে কি আসবে, নো কমেন্টস, ঠিক আছে। আর কমেন্টস থাকলে কি হবে, ওয়ান কমেন্ট, একটা পোস্টে এখানে কমেন্ট আছে, এই জন্য এখানে কি লিখছে, ওয়ান কমেন্ট। এই ওয়ান কমেন্টটা দেখেন কোথা থেকে এখানে আসতেছে, আপনি যদি এখানে যান, ওয়ান কমেন্ট এখানে দেখেন লেখা আছে, এই যে কি হবে, যদি অপশনাল টেক্সট ফর ওয়ান কমেন্ট, ওয়ান কমেন্টের জন্য কি আসবে, ওয়ান কমেন্ট আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু বিষয় আছে, অপশনাল টেক্সট ফর মোর দ্যান ওয়ান কমেন্ট, একটার বেশি কমেন্ট থাকলে কি হবে, টু কমেন্টস লেখা থাকবে, এটা আমি দেখছি, এটা বুঝতেই না, ঠিক আছে। তো এখানে মেন বিষয় হলো প্যারামিটারগুলো এখন আমরা 0 করে দিতে হবে। এখানে দেখেন বলে দিতে হবে, এখানে ডিফল্ট ভ্যালু এটা দেওয়া আছে, ঠিক আছে। ডিফল্ট ভ্যালুতে নো কমেন্ট লেখা আছে বা ওয়ান কমেন্ট লেখা আছে, তা আপনার এখানে ডিফল্ট ভাবে বলে দিতে হবে যে নো কমেন্ট, এটা না, এটা 0 লেখো। তাহলে সেটা কোথায় আপনার লিখতে হবে, কমেন্টের এখানে, যে এই যে প্যারামিটার, এই ফাংশনের এখানে প্যারামিটার আপনি বসান, এখানে লেখেন 0, মানে তাহলে কি করবে, সে প্রথম প্যারামিটারে কি দিয়ে নেবে, 0 দিয়ে নেবে। তারপরে যদি একটা কমেন্ট থাকে, একটা কমেন্ট থাকলে সে কি লিখবে, 1 লিখবে, তার জন্য এখানে আমি 1 দেব। আর অবশিষ্ট কমেন্ট ঠিক একইভাবে ব্যবহার করার জন্য এখানে কমেন্টের আরেকটা ফাংশন বা প্যারামিটার ব্যবহার করা হয়, পার্সেন্টেজ, মানে মডুলাস অপারেটর যেটা বলা হয়। এখানে আমরা মডুলাস অপারেটরটা ব্যবহার করব, তাহলে বাকিগুলো এখানে শো করবে। তাহলে 3টে প্যারামিটার ব্যবহার করা হয়েছে। 0 ব্যবহার করা হবে যদি কোনো কমেন্ট না থাকে, তাহলে 0 লেখা থাকবে, যখন একটা কমেন্ট থাকবে তখন 1 লেখা আসবে, তাহলে বাকিগুলো এই একই লেখা হবে, সেই কথা এখন বলে দেওয়া আছে। তাই এখানে যদি আমরা এখন একটু রিলোড দিই, এখানে আমাদের লেখা আছে নো কমেন্টস, এরকম কথা লেখা আছে। এখন দেখি রিলোড দিয়ে কি হয়, এখন দেখেন এখানে 0 চলে আসছে, এখানে একটা কমেন্ট আছে, এজন্য 1 চলে আসছে, ঠিক আছে। তাহলে এখন বোঝা গেল যদি 11টা কমেন্ট, এখানে কমেন্টের ভিতরে যদি 11 থাকে, তাহলে এখানে কি হবে, 11 চলে আসবে, এলো কথা। হ্যাঁ, এখানে দুটো কমপ্লিট হয়েছে। তাহলে কমেন্টসের কাজ আপাতত শেষ। এখানে একটা জিনিস বাকি আছে, এটি সম্ভবত হিসেব থেকে আসতেছে, মানে ক্যাটাগরি থেকে এখানে নিয়ে আসতে হবে, ক্যাটাগরি না হলে ট্যাগ থেকে, তাই না। এখানে জাস্ট ফর এরকম ব্যবহার করতে হবে, পিএসপির ফাংশন ব্যবহার করে ট্যাগ ব্যবহার করতে হবে, না হলে ক্যাটাগরি। এখানে কি বোঝা যাচ্ছে, এটা ফিল্ড আন্ডার, মানে ফিল্ডটা কোনটার অধীনে রয়েছে, তো ধরেন আমি বলে দিলাম যে ক্যাটাগরির অধীনে আছে, তাহলে এখানে জাস্ট বলে দিতে হবে। ও এখানে আবার দুটো আছে, তাই না, তো আমরা একটা ট্যাগ আর একটা ক্যাটাগরি বলে দিই। দেন এখানে প্রথম ফাংশন আমরা বলে দিই দা ট্যাগ, পিএসপি দি আন্ডারস্কোর ট্যাগস, TAGS, PHP the tags, ট্যাগ থেকে এখানে আসবে, ট্যাগের মেনুগুলো এখানে শো করবে। আমরা একটা বললাম যে এখানে ট্যাগ থেকে আসুক, আর এখানে যেখানে ইন্টারনেট বলছে এটাও কি ট্যাগ থেকে আসবে, না এটা আমরা ক্যাটাগরি দিয়ে দিই। এটা বললাম যে আমরা এখানে যেটা আসবে ক্যাটাগরি থেকে, তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাইট ঠিক বলছেন, ওটা ছাড়াই গেছে।
আচ্ছা, এখানে কি করতে হবে, এই যে ইন্টারনেটের জায়গায় আমরা ক্যাটাগরি থেকে আনি, তাহলে এখানেও আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হবে, পিএসপি দা আন্ডারস্কোর ক্যাটাগরি সিএ। এখানে ফাংশনে দেখেন কত কিছু আছে, মানে যদি ক্যাটাগরি হেড আনতে চান আপনি, তো আমাদের ক্যাটাগরিটা আনতে হবে, যে যে ক্যাটাগরি থাকবে এই পোস্টটা যে ক্যাটাগরির অধীনে থাকবে সেই ক্যাটাগরির নামটা এখানে চলে আসবে। তা তার জন্য আমরা এখানে কি লিখবো, ক্যাটাগরি জিও আর আই। তাহলে এখন দেখি যে কি কি রেজাল্ট তারা শো করে। এখানে না শো করতে পারে, কেননা আমরা কোনো ক্যাটাগরির অধীনে তো কোনো পোস্ট করিনি, ঠিক আছে। এদের ভেঙে চড়ে সবখানে খারাপ হয়ে গেছে, এই যে আনক্যাটাগরিজ করেছে, ঠিক আছে। এটা আগে একটা ক্যাটাগরি করে নিতে হবে, আর এখানে ক্যাটাগরির সাথে অবশ্য কিছু, এটা ভেঙেছে কোনটাই না, দুটোই ভাঙছে। ট্যাগ তো আপনি এখন লিখেননি, এই জন্য শো করছে না। পোস্টে তো এখন ট্যাগ লেখা হয়নি, কথা বলছেন। এখানে যদি পোস্টে আপনি এডিট করেন, এখানে ট্যাগ এডিট করে দেন, ধরেন এখানে লিখলাম যে নিউ ট্যাগ, আরো একটা দেন, আরেকটা লিখে ওল্ড ট্যাগ, এটা আপডেট করে দেন। আর ওইখানে যে এটা শো করছে ওইটা ক্যাটাগরিজটা, এখানে পোস্টগুলো ডিফল্টভাবে আনক্যাটাগরিতে ইয়ে হয়, এই যে আনক্যাটাগরিতে পাবলিশড হয়, সেই আনক্যাটাগরি ওখানে শো করছে। এখন এখানে প্যারামিটারের সাথে ঠিক করতে হবে, এখানে কিছু কাজ আছে এটার। এখানে এখন আসেনি না, এটা আসবে না তো, যেটাই দিয়েছি সেটাই আসবে, এই যে আসছে তো, এই যে ট্যাগ নিউ ট্যাগ অল ট্যাগ, হ্যাঁ দেখছেন চলে আসছে। তাহলে এখন এটারে কাজ করতে হবে। আর এইখানে এখানে ক্যাটাগরি বাদ দিলে তো আমার দুটোই শো করছে, ক্যাটাগরিও আনা যায়, এখানে ক্যাটাগরিটা নিচে চলে আসতেছে কি কারণে যেন, মানে এখানে কিছু প্যারামিটার ব্যবহার করতে হবে ক্যাটাগরি। তার আগে আমি ট্যাগটা ঠিক করি, তারপর ক্যাটাগরিটা ঠিক করে দিচ্ছি। যদি ক্যাটাগরি ওখানে দেখায়, এখানে ক্যাটাগরি রয়েছে এখান থেকে এই পর্যন্ত না, তো আমি এখানে ক্যাটাগরিটা আপাতত কমেন্ট করে রাখছি। কি ভিতরে সব কি কমেন্ট হয়ে যাচ্ছে না, ও এই লাইনের ভিতর যা আছে সব কমেন্ট হয়ে যাবে, তাই তো। তাহলে আমি এটা বাদ দিয়ে দেই, এভাবেই থাক। এই যে এখনো আসছে, ঠিক আছে। এখন যে ট্যাগগুলো আমরা দিছি, এই ট্যাগগুলো এখানে মানে শো করছে। এখন বিষয় হলো যে এখানে আসলে ট্যাগ লেখাটা আবার আছে, ঠিক আছে। এখানে ট্যাগ লেখাটা এখানে অটোমেটিক্যাল ডিফল্টভাবে পেয়ে যাচ্ছে। এখানে যদি আমরা সার্চ করি, ক্যাটাগরি ফাংশন লিখে যদি এখানে সার্চ করি, তাহলে মানে ট্যাগ ক্যাটাগরি লিখে যদি সার্চ করে ডিফল্টভাবে পেয়ে যাচ্ছে। দেখেন যদি আমরা লিখি ডব্লিউপি দ্য ট্যাক্স টি আন্ডারস্কোর জি টিজেস, তাই না, টি, এটা যদি আমরা সার্চ করি ওখানে ট্যাগ লেখাটা আছে ডিফল্টভাবে। এখানে দ্য ট্যাক্স ফাংশন, এখানে কি বলা হচ্ছে, এখানে দেখেন এখানে প্যারামিটারে কি কি বলা হচ্ছে সেগুলো দেখতে হবে। এই যে এখানে দেখেন বলা হচ্ছে তিনটে প্যারামিটার, ট্যাগের তিনটে প্যারামিটার। একটা আছে মানে আপনার বিফোরে কি বসবে, ট্যাগ যেখানে বসবে তার বিফোরে কি বসবে। বিফোরে যদি আপনি নাল রাখেন, যদি ফাঁকা রাখেন, তাহলে ট্যাগ কতটা আসবে, ঠিক আছে।
আর একটা কি যাচ্ছে স্ট্রিং অপশনাল, ফাঁকা রয়েছে। আর এরপরে আপনি পরে এটা ফাঁকা রাখলেন, আপনি রাখার পরে পরে আপনি কিছু লিখতে পারেন, এটাকে আফটারে কি লিখতে পারেন। আর এটা কি দিয়েছে এখানে, কি বলছে, ডলার সেপারেটর। ও, এখানে একটা সেপারেটর ব্যবহার করতে পারেন। ধরেন আপনি দুইটা ট্যাগের মধ্যে একটা কমা ব্যবহার করতে পারেন। এখানে কমা দেওয়া আছে, কিন্তু এই যে কমাটা, এই কমাটা এখানে শো করতেছে। এই যে আমরা যখন ট্যাগ ব্যবহার করছি না, এখানে দেখেন একটা কমা আছে দুটো ট্যাগের মধ্যে, ওল্ড ট্যাগ আর নিউ ট্যাগের মধ্যে একটা কমা আছে। এই কমাটা কোথার থেকে আসে? এই কমাটা এখানে দেওয়া আছে ডিফল্ট ভাবে, ডিফল্ট এখানে দেওয়া আছে। এখানে যদি আপনি অন্য কিছু দেন সেটা আসবে। তো ধরেন আমরা এখানে উপরে ফাঁকা রয়েছে, তাই না, প্রথম প্যারামিটারে ফাঁকা থাকবে, তাহলে আমরা এটা ফাঁকা রেখে দেই। প্রথম প্যারামিটারে কি থাকবে? ফাঁকা, ফাঁকা রাখলাম। ফাঁকা রেখে দেখি আগে। এবার একটা কমা দিতে হবে। কি দিলাম? একটা কমা দেওয়ার পরে ধরেন আপনি দ্বিতীয় সেপারেটর দেবেন। এবারটা এইখানে যেটা চিহ্নটা দিয়ে দিবেন আপনি, সেই চিহ্নটা ওখানে শো করবে দুটো ট্যাগের মাঝে। তা আমি এখানে একটা স্ট্রিং, যেহেতু এখানে আমি ধরেন যে দুইটো ট্যাগের মাঝে আমি যে লজিক্যাল ওয়ারটা ব্যবহার করব, ঠিক আছে। আমি চাচ্ছি যে দুইটা ট্যাগের মাঝে আমি এটা ব্যবহার করব। আগে দেখেন, আগে আপনারা বুঝছেন কিনা সেটা দেখেন। আচ্ছা, এটা করে বন্ধ দেব। আচ্ছা, পরেরটা মনে করেন আমরা ফাঁকা রাখি, ঠিক আছে। পরেরটা তো আমরা কিছু লিখছি না, তাহলে পরেরটাও আমরা এখানে জাস্ট ফাঁকা রেখে দেয়। অর্থাৎ আচ্ছা, দেখি আগে এটা রিলোড ডে কি আসছে না ভুল দেখায় সেটাই দেখি। এ তো দেখি সবাই চলে গেছে, আর কাজ করেনি তো। এখানে একটি স্পেস দিয়ে দেখি, ঠিক আছে। এর সম্ভবত একটি স্পেস দিতে হবে। আচ্ছা, এখন দেখি তো। না, এটা তো কোনো একটা ভুল আছে। তাহলে কি লজিক্যাল ওয়ারের সমস্যা করছে নাকি? আচ্ছা, এটা বাদ দিয়ে দিই, জাস্ট এটাই বাদ দিয়ে দিই। কমা যেটা আছে ওটাই থাক। না, তাই এখানে ফাঁকা টাকা তো কিছু লেখা রাখবে। কমা ছিল, আবার কমা দেই। আচ্ছা, জাস্ট এখন দেখি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন ট্যাক্স লেখাটা আবার চলে গেল, দেখি। ও না, এটা তো সব পোস্টে তো নেই। এখন দেখেন ট্যাগ লেখাটা চলে গেছে, ঠিক আছে। তাহলে কি আগে কাজ করছিল নাকি? আমরা কি দেখছিলাম ভালো করে? এখানে তো দেখি এই কমাটার পরিবর্তে আমি অন্য কিছু চেঞ্জ করতে যাচ্ছিলাম। ধরেন কমাটার পরিবর্তে আমি এই চিহ্ন দিতে চাচ্ছি। এই তো আসছে তো, এই দেখেন, মানে নিউ ট্যাগের পরে যে চিহ্নটা আমি দিয়ে দিয়েছি ওই চিহ্নটা কিন্তু চলে আসছে। আর যে ট্যাগ লেখাটা ছিল, ট্যাগ লেখাটা চলে আসছে। আমি ইচ্ছা করলে ফিল্ড আন্ডার বাদ দিয়ে এই ট্যাগ থেকে নিয়ে আসতে পারি। মনে করেন এইখানে যে প্যারামিটারটা আছে এর ভিতরে যদি ফিল্ড আন্ডার ব্যবহার করি, তাহলে এটা শো করবে। এখানে ফিল্ড আন্ডার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে যে ফিল্ড আন্ডার আছে এটা বাদ। এটা আপনাদের বাদ দেওয়া লাগবে না, জাস্ট আমি দেখালাম আপনাদের। এটা যদি আমি বাদ দিয়ে দেই, এখন যদি এটা রিলোড দেই, তাহলে ফিল্ড আন্ডারটা ট্যাগের থেকে পাবে। এই দেখেন, ফিল্ড আন্ডার, নিউ ট্যাগ, এই যে ইত্যাদি ইত্যাদি সবাই চলে আসছে। তা ঠিক আছে।
তাহলে আপনারা আজকে